শাহরিয়ার শারমিন বিনতি, বয়স 13 থেকে 14। এখানে রায়ের বাজার এলাকার রায়ের বাজার হাই স্কুলের যে নবম শ্রেণীতে পড়ে। তো গতকাল রাত্রে আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে যেটা দেখেছি যে রাত্রে আনুমানিক 9:30 থেকে 9:30টার দিকে ওখানে একজন যুবক যায়, তার সাথে হয়তো আগের থেকে যোগাযোগ ছিল, তাকে ফোনে ডেকে নেয়। রাস্তার উপরে চলে আসার পরে দুইজনে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। এই কথা বলার একটা পর্যায়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে এই যুবকের হাতে আগে থেকেই তার হাতে একটা চাকু ছিল, এই চাকুটা দিয়ে উপর্যুপরি পিছনের দিকে আঘাত করে এবং ওই সময় কিন্তু অনেক লোকজনও আশেপাশে ছিল। আঘাত করে যখন মেয়েটা চিৎকার করে বাঁচার জন্য একটু পাশে একটা বাসার ভিতর ঢুকে যায়, তখন সে ওই যুবকের কিন্তু কিছুক্ষণ ওইখানে ওয়েটও করছে, চাকু নিয়ে দাঁড়ায়ও ছিল। দাঁড়ায় থাকার পরে সে ওখান থেকে নির্বিঘ্নে তার মোটরসাইকেল নিয়ে পালায় যায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সিসি ক্যামেরা ফুটেজটা আমরা প্রথমে দেখি। এই সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে স্থানীয় কিছু সূত্র এবং সবকিছু মিলিয়ে আমরা জানতে পারি যে আসলে সিয়াম নামে যে ছেলেটার সাথে মেয়েটার হয়তো বা পূর্ব পরিচয় ছিল, তাদের প্রেমের সম্পর্ক ছিল। তো পূর্ব পরিচিত ধরেই মাঝখানে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য বা এই সম্পর্কে ফাটল ধরে। তো এটা হয়তো মেয়েটার সাথে আর একটা সে সন্দেহ করতেছিল অন্য কোনো ছেলের সাথে হয়তো মেয়েটা আবার নতুন করে সম্পর্কে জড়াই গেছে। এইটার ভিত্তিতে সে কিন্তু আসার পরে সে এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল যে তুমি কেন আরেকজনের সাথে আবার গেলা, সেই কিছু ছবিও সে দেখাচ্ছিল। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যেটা করেছি যে তার ডিটেলস আমরা প্রথমে তো আমাদের কাছে কিছুই ছিল না, পরে আস্তে আস্তে আমরা ডিটেলসটা নেই এবং খুবই তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় রেট দিয়ে সর্বশেষ তার মোবাইলটা যেহেতু বন্ধ ছিল, আমরা তার কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার সময় তার এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু এবং তার ওই যে রক্তমাখা গেঞ্জি সহ আমরা এগুলো উদ্ধার করে আমরা নিয়ে আসি। তো এই হচ্ছে সংক্ষেপে এই হাজারীবাগের যে বিষয়, আমরা ঘটনা ঘটার একেবারে অতি অল্প সময়ের মধ্যে 7-8 ঘন্টার মধ্যে কিন্তু আমরা মূল যে আসামি যে ছুরিকাঘাত করলো তাকে আমরা ধরতে সক্ষম হই। তারা হচ্ছে একসাথে যেহেতু সহপাঠী ছিল এবং ভালো সম্পর্ক ছিল, হয়তো প্রেমের সম্পর্ক কোন পর্যন্ত ছিল আমি জানি না, তবে এটা হচ্ছে মানে এর বক্তব্য অনুযায়ী প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে তর্কের খাতিরে যে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, না হলে এখানে এইভাবে হাঁটার কথা না, গল্প করার কথা না। এইটুকু। ধানমন্ডি থানার এই অটোরিকশাগুলো, যেগুলো অটোরিকশা আপনারা দেখছেন যে বিভিন্নভাবে প্রায় অটোরিকশা কিন্তু ওগুলো চুরি হয়ে যায়। চুরি বলতে ঠিক চুরি না, ছিনতাই বলা যায়। এটা অটোরিকশায় যাত্রী ওঠার পরে সেই যাত্রীগুলো কিন্তু দেখা গেলো যে তাকে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে বলে যে একটু দাঁড়ান এখানে, বা একটু ওদেরকে টাকা দিয়ে দেয় যে একটু দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসেন, একটু টাকাটা দিচ্ছে 200 টাকা বা 500 টাকা দিয়ে দেয়। তো অনেকে হয়তো মনে করে যে ভদ্র মানুষ দোকানে যখন যায় তখন নিয়ে যায়, তখন নিয়ে এসে দেখলো এদিকে চম্পট। আবার আরো ঘটনা এবং কয়েকটা ঘটনা আছে যে কিছু ক্ষেত্রে আবার তারা কিন্তু ওই যে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে ওই জুস খাওয়ায়, যে জুসের ভিতরে হয়তো বা চেতনানাশক ঔষধ মিশ্রিত থাকে। তো এরকম করে যখন সে অচেতন হয়ে যায় তখন ওই অটোরিকশাটা নিয়ে যায়। এরকম বিভিন্ন পদ্ধতি তারা অ্যাপ্লাই করে অটোরিকশাগুলো চুরি করে। এরকম একটা ঘটনা ছিল যেটা যে 18 তারিখের একটা ঘটনা ছিল। 18 ফেব্রুয়ারি রাত আনুমানিক 11টার দিকে মোহাম্মদপুর থেকে একটা যাত্রী নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দেন অটোরিকশা চালক রাজু। এই ধানমন্ডিতে পৌঁছানোর পরে যাত্রী চালককে লাবাং, যেটা যে লাবাং জুস টাইপের লাবাং খাওয়ানোর জন্য অনুরোধ করলে সে সরল বিশ্বাসে কিছুক্ষণ খেয়ে ফেলে। খাওয়ার পরে যেটা সে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে ছদ্মবেশী যাত্রী অটোরিকশাটা নিয়ে পালায়া যায়। তো এই ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটা নিয়মিত মামলা রুজু করা হয়, যেটা আমি বলছিলাম আর কি। এটা ওই মামলা থেকে আমরা কিন্তু পরে আস্তে আস্তে যখন এটা ভিতরে ঢুকি এবং এই ঘটনার সাথে যে সরাসরি জড়িত ছিল নূর হোসেন, তাকে আমরা ধরার পরে এই নূর হোসেন সহ আমরা আরো বেশ চক্র পাই। আমরা যদিও সবাইকে ধরতে পারি না এখনো পর্যন্ত। তো ওইটা তার দেওয়া তথ্য মতে আমরা কিন্তু গ্যারেজে বিভিন্ন জায়গা থেকে তারা এরকম নিয়ে এসে গ্যারেজে রাখে এই অটোরিকশাগুলো। এই গ্যারেজের মালিকও এর সাথে জড়িত, নাম হচ্ছে নিজাম। তো নিজামকে আমরা ধরে ফেলি।
ধরে আমরা সব মিলে বিভিন্ন গ্যারেজ থেকে আমরা মোটামুটি 6টা অটোরিকশা উদ্ধার করি। তো এই 6টা অটোরিকশা, এই অটোরিকশাগুলোর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এদের যে এই ব্যাটারি থাকে, ব্যাটারির দাম কিন্তু নগদে 60-70 হাজার টাকা বিক্রি করা যায়। তো এদের উদ্দেশ্য থাকে ওটাই, কিন্তু এই যে 60-70 অন্যগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা না, হয়তো ফেলে দিল, কিন্তু এই যে ব্যাটারিটা যে তারা পায়, নগদে টাকা পায়, এটার জন্য এটা করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো, এটা বড় আকারে কাজ করবো। এদের অনেক বড় গ্রুপ আছে যেটা এই ধরনের, এটা তো যারা অটোরিকশা চালায় তারা একেবারে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষই বলা যায়, একেবারে গরিব মানুষ। এদের কাছ থেকে যখন এরকম একটা রিক্সা প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম যখন চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, এটা অনেক বড় তাদের জন্য, এটা ফ্যামিলির জন্য বিরাট এটা বড় ব্যাপার। তো এই বিষয়গুলো আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি, এবং এটা যেহেতু ক্রাইম এগেন্স্ট প্রপার্টির মধ্যে একেবারে খুবই মানে কি বলা যায় যে বড় ঘটনা, বা এই বিষয়গুলো যেটা একেবারে সংঘবদ্ধ চক্র কাজ করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা 2জনকে আপাতত ধরেছি, 6টা রিক্সা উদ্ধার আছে, অটো রিক্সা। আমরা চেষ্টা করবো যে এটা কন্টিনিউ করতে।